ঢালাও ঋণ দেয়ার মাসুল গুনছে ব্যাংক খাত। মামলার বৃত্তে আটকা 4 লাখ কোটি টাকা। শরিয়াতে অনাদায়ী 90%-এরও বেশি। আমানত ফেরাতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 11 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ঢাকা শেয়ার বাজারে। বিদায়ী সপ্তাহে দৈনিক হাত বদল হয়েছে 900 কোটি টাকার উপরে। ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। ভরা মৌসুমে ইলিশের বাজারে আগুন। মাঝারি আকারের প্রতি কেজি বিক্রি হচ্ছে 2000-এ। 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লারের দাম। 200-তে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এবং যুক্তরাষ্ট্রে স্টেবল কয়েন আইন পাশের ধাক্কা ক্রিপ্টোকারেন্সির বাজারে। বিটকয়েনের দাম কমেছে $2300। $100 পর্যন্ত পড়েছে বাইন্যান্স, ইথার ও সোলানার দর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। অনেকটা ঢালাও ঋণ দেয়ার মাসুল গুনছে ব্যাংক খাত। একদিকে দেশের অর্থ ঋণ আদালতে 2 লাখের বেশি মামলায় আটকে আছে আমানতকারীদের 4 লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে এই পর্যন্ত সম্পন্ন করা বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত অডিট ফার্মের ফরেনসিক রিপোর্টের হিসাবে শরিয়া ভিত্তিক অনেক দুর্বল ব্যাংকের অনাদায়ী ঋণ 90%-এরও বেশি। এমন পরিস্থিতিতে আমানতকারীদের অর্থ ফেরাতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। আমার টাকাটা দরকার, আমাকে একটু টাকাটা দেন। ওনারা বলতেছে যে কি এভাবে দেওয়া যাবে না, আপনি যদি নিতে চান তাহলে মাসে একবার এসে নিয়ে যাবেন 5000 টাকা করে। নাসিমা আক্তার আমানত রেখেছেন 5 বছর। তার হিসেবে যদি তিনি পুরো টাকা পেতে চান তাকে আরো 5 বছর প্রতি মাসে ব্যাংকে যেতে হবে। প্রতি মাসে আবার আসতে হয়, তাহলে আমার একটা খরচ আছে না, এই খরচটা কি আপনারা দিবেন? ওনারা কোনো উত্তর দেয় না। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত আমানত যখন নাসিমা আক্তাররা ফেরত পান না অথবা ফেরত পেতে সমস্যায় পড়েন, তখন তারা কোনো অভিযোগ করতে যান না কোথাও। কিন্তু যারা নাসিমা আক্তারদের এই ক্ষুদ্র আমানত থেকে ঋণ গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকা, তারা আদালতে আসেন। এরকম প্রায় 2,04,000 মামলা রয়েছে আদালতে। সবচেয়ে বড় কথা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই জায়গায় অর্থ আটকে আছে 2,12,000 কোটি টাকা। অর্থঋণ আদালতে যাদের প্রতিনিয়ত যাতায়াত, তাদের মতে সুরক্ষার জন্য আইন হলেও আইনের সুবিধা নিয়ে ঋণখেলাপিরা টাকা ফেরত না দিয়ে বরং সংবিধানের 102 ধারায় জুডিশিয়াল রিভিউতে সময় নেওয়ার সুযোগ নেন। এতে সময়ের সাথে ব্যয় ও সুদ দুটোই বাড়ে। জাজমেন্ট হয়ে গেলে জাজমেন্টের ইমপ্লিমেন্ট করার একটা প্রসেস চলে আসে, এক্সিকিউশন কেস করতে হয়। ওই এডিআরের মধ্যেই হচ্ছে আপনি দেখবেন যে এডিআরটা এতটাই বেশি উদাসীনভাবে ওই স্টেজগুলো পার করে ফেলে কোর্ট, যার কারণে ওই জায়গাগুলোতেই আপনার লোনটা রিকভার হওয়ার কথা, কিন্তু রিকভার হচ্ছে না। খেলাপি ঋণ নিয়ে ব্যাংকগুলোর লুকোচুরি আরও বেশি প্রকাশ পায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের প্রতিবেদনেও। সেখানে দুর্বলের তালিকায় থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকের ঘোষিত অনাদায়ী ঋণ 20-40% ঘরে দেখানো হলেও প্রতিবেদন অনুযায়ী কারো কারো 90%-এরও বেশি। নিয়ম না মেনে ঢালাও ঋণ দেওয়ার কারণেই ব্যাংকগুলোর এমন পরিস্থিতি। ফলে এবার খেলাপিদের কোনো ধরনের সহযোগিতা করার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। আমরা বারবার বলতেছি যে এই ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি বা প্রচেষ্টার অভাব আমরা বরদাস্ত করব না। ব্যাংক খাতের খেলাপি ঋণের তালিকায় এগিয়ে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও 6টি বেসরকারি ব্যাংকের অংশীদারিত্ব 3,27,000 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 71%। তবে অডিট ফরেনসিক রিপোর্টে এটি আরও বাড়বে, যা ব্যাংক খাতকে ইতিবাচক ধারায় ফেরাতে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘুরে দাঁড়াচ্ছে ঢাকার শেয়ার বাজার। গেল সপ্তাহে দৈনিক লেনদেন ঠেকেছে 986,54,00,000 টাকায়, যা প্রায় 11 মাসের মধ্যে সর্বোচ্চ। বাড়ছে বাজার মূলধন ও সূচকও। পুঁজিবাজারে চাঙা ভাব ফিরতে থাকায় কমছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। বিনিয়োগ মুখর হচ্ছে ঢাকার পুঁজিবাজার। দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন হয়েছে 986,54,00,000 টাকার শেয়ার, যা প্রায় 11 মাসের মধ্যে সর্বোচ্চ। পরদিন কিছুটা কমলেও তা থেকেছে 950 কোটি টাকার ঘরে। বাকি 3 কার্যদিবসের মধ্যে একদিন 800 কোটি টাকার বেশি আর দুদিন লেনদেন পার হয়েছে 700 কোটির ঘর।
ঊর্ধ্বমুখী প্রবণতায় এক সপ্তাহে 259.56 পয়েন্ট বেড়ে প্রধান সূচক DACX ঠেকেছে 5,392 পয়েন্টে, যা গেল বছরের 3 অক্টোবরের পর সর্বোচ্চ। বিনিয়োগকারী মুখর ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 7,08,000 কোটি টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 20,509 কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে গেল সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। এ খাতের দৈনিক গড় লেনদেন 79.10% বেড়ে ঠেকেছে 156 কোটি 52 লাখ টাকায়। ওষুধ ও কেমিক্যাল খাতের দৈনিক গড় লেনদেন 53.37% বেড়ে ঠেকেছে 131 কোটি 73 লাখ টাকায়। শেয়ার বাজারে হিসাব রক্ষা করে সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য বলছে, গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা নেমেছে 3,90,497টিতে। আগের সপ্তাহে যা ছিল 3,94,583টি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা কিছুক্ষণ আগে ব্রিফিং শেষ করেছে। যেহেতু আপনারা দেখছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সে কারণে দ্রুত ব্রিফিংটা শেষ করা হয়েছে। কিন্তু তার আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম এনসিটি, আপনারা জানেন যে গত 6 জুলাই মধ্যরাত থেকে কিন্তু নৌবাহিনী পরিচালিত ডাইডকের মাধ্যমে এই এনসিটি পরিচালনা সরকার দিয়েছে 6 মাসের জন্য। তারপরে আসলে প্রথমবার এই উপদেষ্টা এনসিটি যে পরিদর্শন সেটাতে এসেছেন। তিনি এনসিটির যে কার্যক্রম পরিচালনা সেটা ঘুরে দেখেছেন। এখানে যারা দায়িত্বরত রয়েছেন নৌবাহিনী, তাদের সাথে কথা বলেছেন। এবং আপনারা জানেন যে এনসিটি কিন্তু চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল, যেখানে অধিকাংশ কন্টেনার হ্যান্ডেল হয়ে থাকে। বন্দরে যে মোট যে কন্টেনার হ্যান্ডেলিং হয় তা কিন্তু অর্ধেকের মতোই কিন্তু এই এনসিটি টার্মিনাল থেকে হ্যান্ডেল হয়। এবং এখানে একসাথে কিন্তু 5টা জাহাজ অবস্থান করতে পারে। তো এই বিশাল টার্মিনাল নতুন করে ডাইডকের মাধ্যমে যে পরিচালনা, সেই পরিচালনার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উপদেষ্টা। এবং তিনি বলছেন যে নৌবাহিনীর যে পরিচালনা সেই সময়কালে কিন্তু জাহাজের যে গড় অবস্থান সেটা প্রায় 10 ঘন্টার মতো কমেছে। এবং প্রবৃদ্ধি, সেটা আমরা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম সেটাও তিনি বলছেন যে প্রায় 30% বৃদ্ধি পেয়েছেন। এবং তিনি আশা করছেন ডাইডক অর্থাৎ নৌবাহিনী পরিচালিত ডাইডকের মাধ্যমে যে এনসিটি পরিচালনা, সেটা কিন্তু বন্দরের যে কন্টেনার হ্যান্ডেলিং থেকে শুরু করে যে প্রবৃদ্ধি, সেটা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর এনসিটি থেকে সর্বশেষ। পড়া ইলিশের বাজার মাঝারি আকারের প্রতি কেজি বিক্রি হচ্ছে 2,000 টাকায়। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কারওয়ান বাজারে ভিড় কিছুটা বেশি হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাইনি সকাল থেকে। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় কিন্তু কিছুটা কম রয়েছে। আর সকাল থেকে আমরা কারওয়ান বাজার ঘুরে দেখেছি, গেল সপ্তাহের তুলনায় কিন্তু কাঁচা সবজির দাম কিছুটা কম এবং কিছুটা অপরিবর্তনশীল। কিছু সবজি দাম রয়েছে অপরিবর্তনশীল। গেল সপ্তাহের তুলনায় কিন্তু 20 থেকে 40 টাকা কমেছে বেগুন আর শসার দাম। গেল সপ্তাহে যে শসা আর বেগুন বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজিতে, সেটি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। তবে মরিচের দাম কিন্তু কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। গেল সপ্তাহে মরিচ বিক্রি হয়েছে 150 থেকে 160 টাকা কেজিতে, আর এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই মরিচ কিন্তু আজ বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যেহেতু বর্ষা মরশুম, এই কারণে কিন্তু মরিচ, বেগুন, শসা এগুলোর দাম বেড়েছে। কৃষকদের জমিতে পানি ওঠার কারণে এগুলোর গাছ নষ্ট হয়ে গেছে, এজন্য কিন্তু এগুলোর সরবরাহ কমে গেছে। তাই কিন্তু বেগুন, শসা, মরিচের দাম কিছুটা বাড়তি এবং ওঠানামা করছে। অন্যান্য সবজির দাম কিন্তু অপরিবর্তনশীল দেখা যাচ্ছে।
করলা কাঁকরোল এইসব করলা কাঁকরোলের কেজি কিন্তু 60 টাকা কেজি। অন্যান্য দিক থেকে যদি দেখতে যাই ইলিশ মাছের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। বাণিজ্য। বিলের পানিতে নয়নাভিরাম পদ্ম, সাদা গোলাপের মিশেলে ফুল ছড়িয়ে দিচ্ছে মোহনীয় রূপ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাতুনি বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে যান প্রকৃতিপ্রেমীরা। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নীল আকাশের নিচে টলটলে জলে বড় বড় সবুজ পাতার ওপর মাথা উঁচু করে ফুটে আছে অসংখ্য পদ্মফুল। সাদা ও গোলাপি রঙের মিশ্রণে যেন পুরো বিল হয়ে পড়েছে রঙিন ক্যানভাস। এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাতনি বিলে। গত 5 বছর ধরে বর্ষা এলেই প্রাকৃতিকভাবে এই বিলে ফুটে হাজার হাজার পদ্ম। এ দৃশ্য দেখতে ছুটে আসছেন স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা। অনেক বড় বড় পদ্ম ফুল, তারপরে পাতার মধ্যে ছোট পানির ফোঁটা, অসাধারণ দৃশ্য। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি পদ্মবিল দেখতে। পদ্মবিল নিয়ে যাব আমার বাসায়। এই পদ্মবিলকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগও। পর্যটকদের ঘোরানোর জন্য যারা নৌকা ব্যবহার করেন বা নৌকা চালান তাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস হয়ে দেখা দিয়েছে। প্রায় 10 একর আয়তনের কাতনি বিলে শুকনো মৌসুমে বোরো ধান চাষ করেন স্থানীয় কৃষকরা। আর বর্ষা এলেই সেই পতিত জমিতে নিজ থেকেই ফুটে ওঠে হাজারো পদ্ম ফুল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেখছেন এই সময়ের বাণিজ্য। চামড়া শিল্প উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে চামড়া শিল্পের রফতানি বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এ সময় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের বাজারে আরোপিত শুল্ক কমানোর দাবি জানান খাত সংশ্লিষ্টরা। এবার মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, চীন সহ 14 দেশের 148টি কোম্পানি অংশগ্রহণ করেছে। চলবে শনিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্রে স্টেবল কয়েন আইন পাস করার পর এক সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কমেছে 1.54%। শুক্রবার সকালে প্রতিটি বিটকয়েন বেচা কেনা হয়েছে $1,16,107। একদিনে কমেছে $2262। আরেক ক্রিপ্টো মুদ্রা বাইন্যান্সের দাম একদিনে $7.7 কমে শুক্রবার সকালে হাত বদল হয়েছে $762। ইথারের দাম একদিনে $88.11 কমে বিক্রি হয়েছে $3,618.30। আর সোলানার বিক্রি হয়েছে $179। একদিনে কমেছে $3.61। তবে এক সপ্তাহ আগের চেয়ে এই তিনটি মুদ্রাই বেশি দামে কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছে দ্য ট্রেডিং ইকোনমিক্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢালাও ঋণ দেওয়ার মাসুল গুনছে ব্যাংক খাত। মামলার বৃত্তে আটকা 4 লাখ কোটি টাকা। শরিয়াতে অনাদায়ী 90%-এরও বেশি। আমানত ফেরাতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 11 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ঢাকার শেয়ার বাজারে। বিদায়ী সপ্তাহে দৈনিক হাত বদল হয়েছে 900 কোটি টাকার উপরে। ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। এবং ভরা মৌসুমে ইলিশের বাজারে আগুন। মাঝারি আকারের প্রতি কেজি বিক্রি হচ্ছে 2000-এ। 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লারের দাম। 200-তে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এই ছিল এ সময়ের বাণিজ্যে।